একটুখানি সবাই একদম মুখিয়ে থাকে, সেটা হচ্ছে কি জানি আপনাদের জন্য বলাটাও খুব কষ্টকর, তাও যদি র্যাম এসএসডির কিছু প্রাইস একটু আইডিয়া দেন। 5080 আমরা ধরি, 5080 মোটামুটি অ্যাপ্রক্স এখন যেটা চলছে 14 জেনে 4-5টা মডেল খুব ভালো চলে। 14400 মোটামুটি সব। তারপরে যদি আপনাকে যেতে হয় 5070 মোটামুটি সবচেয়ে লেটেস্ট প্রসেসর যেটা নতুন লঞ্চ করেছে আমাদের, একদম লেটেস্ট 9950XGD ভার্সন 2। আমি প্রসেসরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটুখানি একটা ওভারভিউ দিয়ে দিন মনিটর, তারপর হচ্ছে পিএসইউ আর হচ্ছে কুলার নিয়ে। তো B450 পেয়ে যাবেন, B450 6500 এর মধ্যে পেয়ে যাবেন, B550 পেয়ে যাবেন, এগুলো সব M4 বেস। আপনাদের কাছে কি ইএমআই অ্যাভেলেবেল? বড় ভাই সবাই ভালো তো? দেখো থাম্বনেলেই আজকে শপের নাম বলে দিয়েছে, কেন শপটা নিজেই আজকে একটা ব্র্যান্ড, তো ওই জন্য আমি হচ্ছে কি থাম্বনেলটায় তোমার শপের নাম দিয়ে দিচ্ছি যাতে তোমরা দেখে ঢোকো ভিডিওটায়। তো ঢোকার জন্য থ্যাংক ইউ। আর ঢুকেছো যখন প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইবও করে দাও। আমি যখনই বলতে আসি তখনই আশেপাশে হর্ন দেয়, কি করবো বলো, মেনে নিচ্ছি। যেমন তোমরা দেখে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, তাও মেনে নিতে হচ্ছে। তো প্লিজ তোমরা সেটা করো না, এই ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগে যখন নাম্বারটা বাড়ে। তো ঠিক আছে, অনেক বেশি বকে ফেললাম, এবার ভেতরে যাওয়া যাক, চলো ভেতরে যাই। যাক, কেমন আছেন? বলছিলাম যে আপনাদের সব তো সবাই চেনে, তাও কিছু ভিউয়ার্স যারা হয়তো কোন মেট্রো গেটে নামতে হবে সেটা হয়তো বুঝতে পারছে না, বা কিভাবে একটু নিজে ডিরেকশনটা বলে দেয়। আমাদের চাঁদনি চক মেট্রো স্টেশন 6 নম্বর গেট থেকে বেরিয়ে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট। ওকে, আর একটু কন্ট্যাক্ট ডিটেলসটা যদি বলে দেন। কন্ট্যাক্ট ডিটেলস আপনি আমাদের ল্যান্ডলাইন নাম্বার 03340550560 স্টোর নাম্বার। ওকে ওকে, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে যদি কোনো কোয়ারিজ থাকে সেটা আপনারা ইয়ে করবেন। ওকে, হ্যালো, প্রতিটা ভিডিওর মতন এবার আমরা ডিরেক্টলি কম্পোনেন্টসে চলে যাই। ঠিক আছে, স্টোরে অনেক ভিড় আছে, বেশি সময় নষ্ট করবো না বাজে কথা বলে। তো প্রথমেই চলে যায় হচ্ছে গিয়ে মাথা, সেটা হচ্ছে প্রসেসর। ইন্টেলের প্রসেসরে কিরকম কি এখন আপ টু ডেট প্রাইস চলছে সেটা তার থেকে জেনে নিই। তাহলে একটুখানি আমাদের ইন্টেল প্রসেসরে কিরকম কি প্রাইস চলছে? ইন্টেল প্রসেসরের রেটটা অনেকটা গ্রো করেছে, অনেক হাই হয়েছে। যেমন i3 মোটামুটি 12 এর নিতে গেলে 12,000 12,500 17,000-এর ওপর রেট চলে যাচ্ছে। আর যদি i5 নিতে যান তাহলে মোটামুটি 18-19 এরকম রেট চলে যাচ্ছে। এবার যদি আপনি মনে করেন 13 জেন যাবেন, 13 জেন i3-র দাম আছে 19,000 টাকা। তো এখন প্রসেসরের রেটটা এতটাই হাই। আর i7 যদি নিতে যান, i7 মোটামুটি 14 জেন নিতে গেলে 48,000-এর মতো দাম পড়ে যাচ্ছে। ওকে, রেট AMD থেকে ইন্টেলের রেটটা অনেকটাই এখন তো অনেকটাই হাইও রয়েছে। ধরুন আরো কিছু আমি মডেল যেমন বলে দিচ্ছি, এখন যেটা চলছে 14 জেনে 4-5টা মডেল খুব ভালো চলে। 14400 মোটামুটি 17,000 টাকার মতো দাম আছে টেন্টেটিভ রেট আপনার। এটা যদি 14400 নিতে যান, এটা আপনার 25,000 দাম আছে। আর যদি 14500 নেন তাহলে 31,000 দাম আছে। আর 14600K একটা মডেল আছে, ফেমাস মডেল, ওটা 33,500 টেন্টেটিভ রেট আছে। এটাই যদি এখন 14 জেনটা ভালো চলছে। এরপরে যদি i7 নেন 14700 আছে, 44,000 টাকা দাম। 14700K আছে, 48,000 দাম আছে। এরপরে যেটা নতুন লেটেস্ট বেরিয়েছে কোর সিরিজ প্রসেসর, কোর সিরিজে যদি i5 নেন 245K, মোটামুটি ওটার রেট 14 জেন থেকে একটু বেটার আছে। ওটার দাম আপনার 22,800, 22,900, 22,500 এরকমের টেন্টেটিভের মধ্যে পেয়ে যাবেন। এবার ওরই যদি i7 যান 265K বা 265KF, 265K 37,299 অ্যাপ্রক্স আমার ওয়েবসাইটে দেওয়া আছে, টেন্টেটিভ আমি বলে দিলাম। ওকে, আর যদি 265KF হয় 35,800। এর i9 যে মডেলটা আছে 285K, এটা একদম টপেস্ট মডেল আলট্রা, এটা 63,000 মতো টেন্টেটিভ রেট আছে। আমি এখন আপনাকে ইন্টেলের টেন্টেটিভ রেট মোটামুটি এই প্রাইসগুলো যে প্রাইসগুলো আপনি বললেন সেগুলো কি জিএসটি নিয়ে না জিএসটি ইনক্লুডেড আমার ওয়েবসাইটে রেট আছে। আপনারা আসলে কন্ট্যাক্ট করে আসবেন, কন্ট্যাক্ট করে আসলে যে রেটটা বেস্ট সেদিনকার রেট থাকবে সেটা প্রোভাইড করে দেব। ওকে, দাদা হচ্ছে কি ইন্টেলের অনেকগুলো কম্পোনেন্টের প্রাইস বলে দিল। এবার চট করে আমরা চলে যাবো হচ্ছে AMDর কিরকম কি আপ টু ডেট প্রাইস হচ্ছে সেটা জানার জন্য। দেখুন AMDর এখনো 3200G 3400G এখনো চলছে। AM4 5600, 5600 GT, 5500 GT, ধরুন 5500 GT, i5 এর এন্ট্রি লেভেলের স্ট্যান্ডার্ড রাইজেন 5 প্রসেসর মোটামুটি 12,900 মতো দাম আছে।
এরপরে 5600 নিলে 12,000 টাকা দামে পেয়ে যাচ্ছেন। জিটিটা উইথ গ্রাফিক্স আছে 5600 জিটি, ওটা হচ্ছে রাইজেন 5 এর আপার মডেল, ওটা আপনি মোটামুটি 14,500 টাকার মতো দাম আছে। এরপরে আপনি 7 সিরিজ চলে যান, 7 সিরিজে 7500F এন্ট্রি লেভেল AM5 প্রসেসর, তো ওটা 15,300 টাকা মতো দাম পড়বে। এরপরে 7600 19,800 মতো দাম পড়বে, 7600X 20,000 টাকা মতো দাম পড়বে। এরপরে আপনি 8 জেন চলে যান, 8 জেনে 8500G 8600G এন্ট্রি লেভেল রাইজেন 5 AM5 প্রসেসর, 8500G 15,900 টাকা দাম আছে, 8600G 19,500 দাম আছে। এরপরে 9 সিরিজে 9600X খুব ভালো প্রসেসর, এটা আপনি মোটামুটি 21,700 টাকার মতো অ্যাপ্রক্সিমেট টেন্টেটিভ রেট আছে। এরপরে 7 সিরিজের রাইজেন 7 এখনো যেটা পাওয়া যাচ্ছে 5700 AM4, যেটা আপনি 20,700 টাকায় পেয়ে যাবেন। এরপরে যদি নেন 7800X3D, এটা AM5 এর খুব ভালো প্রসেসর, এটা আপনি 40,000 এর মতো রেট আপনি পেয়ে যাবেন। 8 জেনারেশনে আপনি যদি যান 8700G উইথ গ্রাফিক্স প্রসেসর 28,700 টাকা দাম আছে। এরপরে 9 সিরিজে যদি যান 9700X, এটা 31,000 টাকা মতো দাম আছে। 9800X3D, ওটা আপনি দাম পড়ে যাবে 47,000 মতো দাম আছে। 9850X3D প্রসেসর 53,700 মতো দাম আছে। এরপর আপনি 9-এ যদি যান 7 সিরিজে 7900X 35,700 টাকা রেট আছে। 9 সিরিজে আপনি গেলে 9900X, ওটা আপনি 42,900 দাম আছে। 9950X, সেটা আপনি দাম পড়ে যাবে 58,400। 9900X3D 58,000। 9950X3D, এটা দাম পড়ে যাবে 71,500। আর সবচেয়ে লেটেস্ট প্রসেসর যেটা নতুন লঞ্চ করেছে আমাদের, একদম লেটেস্ট 9950X3D ভার্সন 2, আমি প্রসেসরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা একদম লেটেস্ট প্রসেসর, একদম লেটেস্ট নতুন লঞ্চ করেছে প্রসেসরটা। এটা আপনি পেয়ে যাবেন 1,02,100। বাপরে বাপ, এ তো মানে একদম সেই চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিলেন। একদম বেস্ট প্রসেসর নতুন লঞ্চ করেছে, সেটাই মানে একদম অ্যাভেলেবেলও আছে, মানে তো সামনে দেখিয়ে দিল। লঞ্চ হয়েছে কালকে, এই জন্যই কমেন্টসে এত এমডি কম্পিউটারের ভিডিও চাই সবাই। এবার বুঝলাম, আমি বুঝলাম হচ্ছে কি তোমরা কেন এত প্রতিটা ভিডিওর কমেন্টসে এমডি কম্পিউটারের ভিডিও আনো, এমডি কম্পিউটারের ভিডিও আনো। সেটা বলো দাদা, একদম শুধুমাত্র প্রাইস নয়, কোন সিরিজের কোনটা একদম লেটেস্ট কোন মডেল এসছে সমস্ত কিছুর প্রাইস বলে দিল, ভালো লাগলো। চলো এবার হচ্ছে গিয়ে পরবর্তী কম্পোনেন্ট চাই, সেটা হচ্ছে কি মাদারবোর্ডের এখন আপ টু ডেট কিরকম কি প্রাইস হচ্ছে সেটা জেনে নিই। তাহলে একটুখানি আমাদের মাদারবোর্ডের কিরকম কি আপ টু ডেট প্রাইস একটু শেয়ার করে দিন। মাদারবোর্ডের প্রাইস বিশাল বাড়েনি, মাদারবোর্ডের প্রাইস ঠিকই আছে। যেমন 11 জেন 10 জেনের জন্য যেমন H510 এখনো পাওয়া যাচ্ছে 5,500 এর মধ্যে। ওর পরে যদি 12 জেনারেশনে যান 610 H610 বা B760, DDR4 DDR5 এ বোথ সিরিজে পেয়ে যাবেন, 12 জেনারেশন চলবে। তার উপরে গেলে Z790 এখনো কিছু কিছু বোর্ড পাওয়া যাচ্ছে। তারপরে যখনই আপনি আপার জেনারেশন চলে যাবেন, মানে 13 বা 14 এই সিরিজের জন্য আপনি 790 পাবেন। এরপরে আলট্রা সিরিজে চলে যান 860 পাবেন, B860 বা J890 পাবেন। প্রচুর সিরিজ আছে, দাম বিশাল কোনো হেরফের হয়নি। মাদারবোর্ডের প্রাইস এখনো অ্যাভেলেবেল আছে আর ভালো রেট আছে মাদারবোর্ডে। আমার ওয়েবসাইটে আপনারা রেটটা ফলো করে নিন, এখানে আসলে আমরা ডিসকাউন্ট করে দেবো, কারণ প্রচুর ভ্যারাইটি, যার প্রপার রেট অত রেট বলার সেটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এবার যদি আপনি এএমডি বলেন, এএমডিতে আপনি পেয়ে যাবেন, এএমডিতে A520 থেকে স্টার্ট, এখনো A520 পাওয়া যাচ্ছে, তারপরে B450 পাওয়া যাচ্ছে। এগুলো কিরকম প্রাইস রয়েছে? A520 আপনি 5,000 5,300 এর মধ্যে পেয়ে যাবেন, মানে 4,200 প্লাস ট্যাক্স এখন যে দাম আছে। তো B450 পেয়ে যাবেন, B450 6,000 6,500 এর মধ্যে পেয়ে যাবেন, B550 পেয়ে যাবেন। এগুলো সব M4 বেস। আচ্ছা, M5 এ যখন চলে যাবেন B650 9,000 8,500 থেকে স্টার্ট। এবার তার উপরে যদি যান B850
V850 পেয়ে যাবেন। V850-তে আপনি মোটামুটি 15-16 এই রেঞ্জের, এর আপার রেঞ্জও আছে। আচ্ছা, হ্যাঁ সে তো তারপরে থাকবেই। X870, ওকে, কারণ X8670 এখন পাওয়া যায় না, তো X870 এই লেভেলের বোর্ডগুলো আপনি আপার লেভেলের। এটার কিরকম প্রাইস? X870 মোটামুটি 22-23 থেকে স্টার্ট। আচ্ছা। এবার আপারে যত যাবেন তত আপনি ভ্যারাইটি প্রচুর, ওকে, এক একটা ব্র্যান্ডের 20টা হ্যাঁ 25টা সে তো ভ্যারাইটি, অবশ্যই, সব মডেল বলাও বলে ভিডিও হয়ে যাবে 2 ঘন্টা, তখন আর সবাই দর্শকরাই বোর হয়ে যাবে। Bore হয়ে যাবে। আচ্ছা, তো মোটামুটি একটা আইডিয়া দিয়ে দেওয়ার হলো, যারা ধরুন কিনবে, একটা বাজেটিং নিজে বলবে বা আমাকে কনভিন্স তো করতে হবে, তার জন্য একটা আইডিয়া দিয়ে দিলাম। হ্যাঁ একদম একদম। একটুখানি সবাই একদম মুখিয়ে থাকে, সেটা হচ্ছে কি জানি আপনাদের জন্য বলাটাও খুব কষ্টকর, তাও যদি র্যাম এসএসডি কিছু প্রাইস একটু আইডিয়া দেন। র্যাম এসএসডি প্রাইসটা দেওয়া সবচেয়ে টাফ, কারণ এখন র্যাম এসএসডি তবুও এখনো DDR4 র্যাম 500-700 হাজার টাকা করে কমেছে, যেটা 7000-এ পৌঁছে গেছিল 8GB, সেটা এখন মোটামুটি 6000 লেভেলে এসে দাঁড়িয়েছে। আর DDR5-এ যেগুলো 19,500 ছিল, সেটা 18,500-500-এর মধ্যে দাঁড়িয়েছে 16GB দাম। আর আপারে যত র্যাম যাবেন, র্যামের দাম একটু কমেছে, বিশাল কমেনি, 500-700 হাজার টাকা একটু কমেছে। তো আর যদি মনে করেন যে এসএসডি মোটামুটি 1TB বা 500GB সবই অল্প কিছু কমেছে, বিশাল কমেনি, অল্প কিছু কমেছে, এখন একটা স্টেবল জায়গায় আছে। কারণ এই মুহূর্তে পুরোটা কমবার কোনো নেই, কমবে, তার একটু সময় লাগবে। এই মুহূর্তে কমবার কোনো মানে আশার আলোটা আমাদের সবাই দেখা শুরু হয়েছে, কমতে পারে, যেরকম মার্কেট হবে সেরকম। ঠিক। আর তাও আপনাদের ওয়েবসাইটটা একটু বলে দিন। mdcomputers.in আপনারা ফলো করবেন, ওখানে প্রাইস দেখে আপনারা স্টোরে আসুন, ওর থেকে আপনাদের যতটা বেস্ট ডিসকাউন্ট হয় সেটা আমরা করে দেবো। আপনারা ভবানদা বড় ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন, আমরা চেষ্টা করব যতটা বেস্ট ডিসকাউন্ট সেটা আমরা করে দেবো। দাদা আমরা গ্রাফিক্স কার্ডে যাবোই, তবে গ্রাফিক্স কার্ড যাওয়ার আগে একটুখানি একটা ওভারভিউ দিয়ে দিন মনিটর, তারপর হচ্ছে পিএসইউ আর হচ্ছে কুলার নিয়ে। মনিটর, পিএসইউ আর কুলারে বিরাট কিছু যে রেটের আপগ্রেডেশন হচ্ছে কিছু হয়নি, সবকটা রেট এখন ঠিকই আছে। এখন যা ওয়েদার, এখন কুলার সবাই লাগাবেই, সেটাই তো এর রেট কোনো বিরাট কিছু চেঞ্জেবল হয়নি, সব রেট সেমই আছে। এটা নিয়ে মনের মধ্যে একটা যে কি বেড়েছে না বেড়েছে, র্যাম এর প্রোডাক্টের কোনো রেট চেঞ্জ হয়নি। নতুন মনিটর অনেক লঞ্চ হয়েছে, অনেক কিছু হয়েছে, আমার ওয়েবসাইটে ঢুকলে আপনারা প্রত্যেকটা মডেল দেখতে পাবেন। অনেক রেট কমে অনেক ভালো মনিটর এসছে, অনেক ভালো কুলার এসছে। এটা নিয়ে মানুষের মনে একটা কিন্তু বোধ রাখার কোনো নেই। ওকে, ঠিক আছে। মোটামুটি আপনাদের কাছে মনিটর কোন ব্র্যান্ডের অ্যাভেলেবেল? আমার কাছে আমরা মনিটর দিচ্ছি MSI, স্যামসাং, বেনকিউ, LG, আপনি জেব্রনিক্স পর্যন্ত পাবেন, কনটেকও পাবেন, যে বেচে না ডেল, আমরা সব ব্র্যান্ড বেচি, টপ টু বটম, ভিউসনিক, সব ব্র্যান্ড বেচি। ওকে, আর সব এক্সক্লুসিভ মডেল আমার কাছে পেয়ে গেছে। আরেকটা একটু প্রশ্ন করব, সেটা হচ্ছে কি আপনাদের কাছে কি ইএমআই অ্যাভেলেবেল? হ্যাঁ, আমাদের কাছে বাজাজ ইএমআই অ্যাভেলেবেল। আমরা ভ্যানিলা সিস্টেমে ইএমআই করি, অফলাইন নয়। ওকে, সেটা আমরা ইএমআই করি, আর আইদার ক্রেডিট কার্ডে ইএমআই। ওকে, একটু প্রশ্ন করি, যেটা আমি অনেক সময় শুনতে পাই অনেক ভিউয়ারদের কাছে, সেটা হচ্ছে কি আপনাদের আফটার সেল সার্ভিসটা মানে কিরকম আপনারা প্রোভাইড করছেন? আফটার সেল সার্ভিস যদি বলতে যাই, আফটার সেল সার্ভিস দু রকম। এক, আফটার সেল সার্ভিস মেন হচ্ছে সার্ভিস সেন্টারে জমা দিতে। আমরা যে প্রোডাক্টের ইম্পোর্টার, যেমন থার্মালটেক, LG, সেটা আমরা সাপোর্ট করে দিই। মনিটর, ইউপিএস সব অনসাইট হয়, সেটা কোনো অসুবিধা নেই। আর আদার্স যে প্রোডাক্ট, প্রত্যেকের সার্ভিস সেন্টার চাঁদনির আশেপাশে আছে। আচ্ছা, আমরা কাস্টমারকে বলি আমার স্টোরে আসুন, আমার স্টাফ আপনার সঙ্গে গিয়ে জমা দিয়ে দেবে, আইদার আমরা জমা নেব। আমাদের ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে একটু সময় বেশি নেয় সার্ভিস সেন্টার, কিন্তু কাস্টমার প্রেফারেন্স আগে করে। সেটার জন্য আপনারা যদি নিজেরা যান, সঙ্গে আমি আমার স্টাফ। আচ্ছা, মানে এই মাথা ব্যথাটাও আপনারা নিয়ে নিচ্ছে। স্টাফরা সঙ্গে চলে গিয়ে জমা করিয়ে দেবে, এবার আপনার কাছে ফোন যাবে, আপনি মানে পুরো প্রসেসটাই আপনাদের স্টাফেরা দেখে নেবে, খালি হচ্ছে যে কাস্টমারের নিজের মনের শান্তির জন্য যে ঠিক জায়গায় যাচ্ছে কিনা আপনি নিয়ে যাচ্ছেন। মানে একদম হচ্ছে যে খোলাখুলি ব্যাপার, কোনো রকম মানে ফিশি ব্যাপার নেই, ঠিক আছে, একদম হাতে নিজে দেখে নেবেন। ঠিক আছে, এবার হচ্ছে যে সেই কম্পোনেন্টের প্রাইসে চলে যাচ্ছি, যেটার জন্য সবাই এতক্ষণ ধরে ওয়েট করে রয়েছে, জিপিউর প্রাইসগুলো একটুখানি বলে দিন। দেখুন, জিপিউর প্রাইস তো ইনক্রিজ হয়েছে, কারণ চিপের যেখানে ইনক্রিজ হয়েছে, জিপি 3050 এখন মোটামুটি 21,000
মতো অ্যাপ্রক্স 21,000 মতো 21,250 মতো দাম আছে। আচ্ছা, এরপরে 3050 এটা হচ্ছে 6GB, 8GB 28 এরকম 8GBর দাম আপনি পেয়ে যাবেন। আর এরপরে যদি মডেল নেন তাহলে 5050 যদি নেন মোটামুটি 32-33 এরকম দাম আছে। আর এরপরে আছে 5060 যেটা 37,500, 37,900 ভ্যারাইটি মডেল আছে, ভ্যারাইটি রেট আছে। এরপরে আপনি চলে গেলে 5060 Ti 8GB, 5060 Ti 8GB যদি আপনি নেন মোটামুটি 50,000 এর মতো দাম আপনি পেয়ে যাবেন। 45,800, 45,900 থেকে স্টার্ট, অ্যাবাভ 60,000 এর মধ্যে প্রচুর ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন। এরপরে 5060 Ti 16GB, 16GB মডেল, 16GB আপনি যদি মডেল যান মোটামুটি 60 থেকে স্টার্ট আছে। ওকে, 5960 থেকে স্টার্ট আছে, 60-61 থেকে স্টার্ট আছে ভ্যারাইটি মডেল। এবার ব্র্যান্ড ওয়াইজের মডেল হয়, হ্যাঁ সে তো অবশ্যই ব্র্যান্ড ওয়াইজের সেই 1-2 হাজার টাকা 1-2 হাজার টাকা দিয়ে দিতে হবে। 5060 মোটামুটি ওখান থেকে আপনি 80,000 এর মধ্যে 5060 Ti ভ্যারাইটি অফ মডেল পেয়ে যাবেন। তারপরে যদি আপনাকে যেতে হয় 5070 মোটামুটি 71-72 থেকে স্টার্ট। ওকে, এবার এটা হচ্ছে 5070 71-72 থেকে মোটামুটি 95 অবধি পেয়ে যাবেন। এরপরে 5070 Ti পাবেন। 5070 Ti যদি আপনি মোটামুটি 5070 Ti 82 থেকে স্টার্ট পেয়ে যাবেন। আচ্ছা, আমার কাছে 82 থেকে স্টার্ট আছে 5070 Ti। এরপরে 5080, আসল জিনিস 5080 অ্যাগ্রেসিভ মডেল, অ্যাগ্রেসিভ দাম। এবার 5080 আগে যা দাম ছিল বর্তমানে 5070 Ti সেই 1 লাখের ওপর পৌঁছে যাচ্ছে, 1,15,000, 1,16,000। এখন যদি 5080 আমরা ধরি, 5080 মোটামুটি অ্যাপ্রক্স 1.5 অ্যাবাভ। আচ্ছা, 1.5 অ্যাবাভ আপনি 5080 দাম পেয়ে যাবেন। তবুও মোটামুটি ইনো 3D বা এরকম কিছু নিলে 5080 আপনি পেয়ে যাচ্ছেন 148, 142তেও পেয়ে যাবেন, ঠিক 143তেও পেয়ে যাবেন, 160-70 অব্দি। আর 50 লাস্ট মডেল হচ্ছে 5090, তো অ্যাগ্রেসিভ মডেল 3.5 সে তো আলাদাই প্রাইস রয়েছে, আলাদাই রয়েছে, ওটা রেগুলার আপডেট এডিশন আছে একদম ঠিক। গ্রাফিক্সের এখন খুব স্টেবিলিটি কম। সে তো অবশ্যই, এখন তো মার্কেটটা ভোলাটাইল হয়েই রয়েছে এই কয়েকটা কম্পোনেন্টসের উপরে। থ্যাংক ইউ দাদা, আপনি একদম অনেকগুলো কম্পোনেন্টের দাম বললেন। এবার একটুখানি AMD বেস GPU এর একটুখানি প্রাইস বলে দিন। AMD বেস, দেখুন AMD বেস GPU যদি আমি বলতে যাই আপনাকে, তাহলে এখন চলছেন ওদের 2-3টে মডেল। 9060 XT, 9060 XT মোটামুটি ভালো 43-44 হাজার টাকা থেকে স্টার্ট, ভালো। আর যদি একদম এন্ট্রি লেভেল ডবল ফ্যান দিয়ে আছে 9060 XT মোটামুটি 40-500 ডবল ফ্যান পেয়ে যাবেন। এবার ট্রিপল ফ্যানের দাম যখনই হবে সেটার দাম আপনি মোটামুটি পেয়ে যাবেন 46-47 অবধি। ওকে, এরপরে 9070 আছে, 9070 মোটামুটি আপনি ধরুন 50 অ্যাবাভ। ওকে, 9070 যদি আপনি প্রপার নিতে যান 9070 আছে, 9070 XT আছে। এক সেকেন্ড, 9070 আমি আপনাকে বলে দিচ্ছি, 9070 XT মোটামুটি ট্রিপল ফ্যান দিয়ে নিতে গেলে 77 দাম আছে। ওকে, 9070 XT এই 2-3টে মডেল আছে, বেশি আচ্ছা, মডেল হ্যাঁ এমনি নেই। সেটাও ঠিক, এখন তো এগুলোই ওয়ার্কিং রয়েছে। থ্যাংক ইউ দাদা, এই ভিড়ের মধ্যে এতটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ হলো। একদম দাদা আপ টু ডেট প্রাইস, প্রায় অনেক কম্পোনেন্টের প্রাইস এখানে বলে দিল। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা তাহলে একটুখানি লাইক করে দিও এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও, এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। দাদা বলেছে সাবস্ক্রাইব করে যদি এসে দেখাতে পারো তাহলে অবশ্যই কিছু এক্সাইটিং গিফট এবং এক্সাইটিং তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।